60,000-এরও বেশি যুব খেলোয়াড় 24টি ডিসিপ্লিনে অংশ নিয়েছেন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়। তার মধ্যে 8 বিভাগের সেরা 4,000 টগবগে ক্রীড়াবিদ সুযোগ পেয়েছেন জাতীয় পর্যায়ে। আর তাই তো তারুণ্য আর উদ্দীপনার প্রতীক বাবুই এবার শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের মাস্কট। দেশের অন্যতম বড় এই খেলার আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মরণ করেন তার ছোটবেলার খেলার সাথী ছোট ভাই শেখ কামালকে, যার নামে অলিম্পিক গেমসের আদলে এই বিশাল আয়োজন। আমাদের পরিবারটাই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। আমার দাদাও খেলতেন ফুটবল, আমার ছোট ভাই কামাল, তার তো বহুমুখী প্রতিভা ছিল। কামাল একাধারে ক্রিকেট, ফুটবল, হকি বিভিন্ন খেলার সঙ্গে সম্পৃক্ত। আবাহনী ক্রীড়া চক্র সে নিজেই গঠন করে এবং সেইভাবে খেলাধুলার প্রতি আমাদের যুব সমাজকে আরও সম্পৃক্ত করবার সে উদ্যোগ নিয়েছিল। এর বাইরেও অত্যন্ত চমৎকার সিতার বাজাতে পারত। সে সাংস্কৃতিক দিক থেকেও যথেষ্ট পারদর্শী ছিল। উপস্থিত নাটক বা বিভিন্ন নাটকে অংশগ্রহণ করত। প্রতিটি ক্ষেত্রে তার প্রতিভার ছাপ রয়েছে। আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠিত করে আধুনিক ফুটবলের খেলা এখানে সে প্রবর্তন করে এবং আমাদের শিশু, কিশোর, যুব সমাজ সকলেই যেন ক্রীড়াতে আরও বেশি উৎসাহিত হয় সেই দিকে তার বিশেষ দৃষ্টি ছিল। সে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হকি প্রতিটি খেলার সূচনা করেছিল এবং নিজেও সে খেলতে পছন্দ করত। সে কামাল আমার ছোটবেলার খেলার সাথী। তার সাথে যেমন একসাথে প্রতিটি খেলা আমি যোগ দিতাম, আবার আমি যখন পুতুল খেলতাম আমার সাথেও সেও থাকতো। কাজে আমি আজকে আমার একমাত্র ছোট বোন ছাড়া সকলকেই হারিয়েছি। আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানাই যে কামালের নামে আজকে এই খেলার আয়োজন করা হয়েছে, যুব গেমসের আয়োজন করা হয়েছে। আজকে হয়তো বেঁচে থাকলে সে এই বাংলাদেশের জন্য আরো অনেক কিছু করে যেতে পারত। শুধু কামাল না, কামালের স্ত্রী সেও একজন ক্রীড়াবিদ ছিল। সে কামালের সাথে আমার ছোট ভাই শেখ জামালও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিল। তার স্ত্রী পারভিন নজির সেও কিন্তু সবসময় স্পোর্টসে অংশগ্রহণ করত। আজকে কেউ আর নেই। শেখ হাসিনা বলেন, যুবকরাই দেশের শক্তি, তাদের দিয়েই নতুন বাংলাদেশকে চিনছে বিশ্ববাসী। তাই যুব সমাজকে গড়ে তোলার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। যে খেলাধুলা আমাদের ছেলে মেয়েদের মাঝে যত বেশি আমরা ছড়িয়ে দিতে পারবো, তত বেশি তাদের মনন ও মেধার বিকশিত হবে, স্বাভাবিক স্বাস্থ্য আরো উন্নত হবে, মন উদার হবে, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে, যা খেলাধুলা জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ সাধনে আরও বেশি অবদান রাখতে পারবে, আরও বেশি দক্ষতা যোগ্যতা অর্জন করতে পারবে। সে কারণেই আমরা যখন থেকে সরকার গঠন করেছি খেলাধুলার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আন্তঃ স্কুল প্রতিযোগিতা, আন্তঃ কলেজ প্রতিযোগিতা, আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাগুলি আমরা এখন শুরু করেছি, যার ফলে আমি মনে করি যে আমাদের দেশে খেলাধুলা যথেষ্ট উৎকর্ষতা পাচ্ছে এবং আমরা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন খেলাধুলায় আমরা আজকে প্রতিযোগিতায় অংশ নিতে পারছি। আমরা চাই আমাদের বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে যেমন এগিয়ে যাবে, তেমনি ক্রীড়া ক্ষেত্রেও উন্নত খেলোয়াড় সৃষ্টি করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় আমরা আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারবো। সেভাবে আমরা চাই এই খেলাধুলা আরও উৎকর্ষতা পাক। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আজকে আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। আর এই স্মার্ট বাংলাদেশ আমাদের স্মার্ট খেলোয়াড় তৈরি করবে এবং আমরা সারা বিশ্বে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার যোগ্যতা অর্জন করব, সেটাই আমি চাই। আনুষ্ঠানিকভাবে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আকাশ পানে চাই, চোখ বুঝে নিমেষে একাত্তরে ফিরে যাই, স্মরণ করি বঙ্গবন্ধুর ভাষণ। আজ পিছিয়ে থাকা নেই তো কারণ, বুকে হাতে রেখে বিজয়ীর বেশে ছুঁয়ে দেব আসমান। এর আগে গত বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক মশাল প্রজ্বলন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। ৮টি বিভাগ ঘুরে সেই মশাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের মাঠে এসে অভিবাদন জানায় এই গেমসের প্রধান পৃষ্ঠপোষক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই মাঠেই প্রজ্বলিত হয় দেশের গৌরব নিয়ে। পরে স্কুল শিক্ষার্থীদের উপস্থাপনায় আকর্ষণীয় ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।